আজ এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। পেঁপের কোপ্তা কারি। অনেকেই আছো পেঁপে খেতে পছন্দ করো না। তো এইভাবে যদি পেঁপের কোপ্তা কারি বানিয়ে নাও, এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। অসাধারণ স্বাদের হয় এই পেঁপের কোপ্তা কারি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, পেঁপের কোপ্তা কারি বানানোর জন্য আমি নিয়েছি একটা ছোট্ট মতো পেঁপে। তো এই পেঁপে দিয়ে হয়ে যাবে। তো পেঁপেটার আমি প্রথমে খোসাগুলো কেটে নেব। খুব সুন্দরভাবে কেটে নিতে হবে, সবুজ ভাবটা না থাকে। সবুজ ভাবটা থাকলে কি হবে, একটু তেতো ভাব থাকতে পারে। এই জন্য খুব সুন্দরভাবে খোসাটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। খোসাগুলো সব কাটা হয়ে গেছে দেখো। এবার আমি মাঝখান থেকে আমি কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে নেব। পেঁপে সত্যি অনেকেই অপছন্দ করে। তো এইভাবে যদি পেঁপের কোপ্তা কারি বানিয়ে নেওয়া যায় না, খুব সুস্বাদু হয় খেতে। আর কিছুই লাগবে না, এই পেঁপের কোপ্তা কারি দিয়ে এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। অসাধারণ হয়, দারুণ টেস্টের হয় পেঁপের কোপ্তা কারি। তো দেখো, আমি পেঁপেগুলো সব এরকম করে ভাগ করে নিয়েছি কেটে। আর ভেতরের যে ছোট ছোট মানে দানা মতো আছে যেটা শাঁস, এটা আমি ফেলে দেব। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে সবগুলোর আমি ফেলে দেব। চামচ দিয়ে চেঁচে চেঁচে সবগুলো ফেলে দেব। দিয়ে আবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট, আর নিচে একটা গ্রেটার দেখো। এটা দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নেব। ভালোভাবে গ্রেট করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে। এইভাবে করে দেখো সবগুলোকে আমি, পুরো পেঁপেটাই আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো, সবগুলো গ্রেট করা হয়ে গেছে। পেঁপেটাকে আমি এক সাইড করে এবার রেখে দেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। তো আমি ছোলার ডাল নিয়েছি, 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই ডালটা আমি দিয়ে দেব। আমি বেটে মানে পেস্ট করে নেব। দিয়ে দিলাম মিক্সির জারে। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো, পেস্ট করা হয়ে গেছে। খুব বেশি পানি দিলে হবে না, একটু মাখা মাখা হবে। একটা বোল নিয়েছি। এবার গ্রেট করা পেঁপেগুলোকে দেখো, অনেকটা মানে এক্সট্রা পানি আছে যেটা, ওটা আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপে সব পানিগুলোকে আমি বার করে নেব। ঠিক এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে। বেশি পানি থাকলে হবে না, তাহলে কোপ্তাগুলো ভাজা যাবে না, ছেড়ে ছেড়ে যাবে, এই আর কি। সুন্দর করে দেখো, এইভাবে করে চিপে চিপে পানি বার করে নিচ্ছি। সবগুলো বার করা হয়ে গেছে। কতটা পানি বেরিয়েছে দেখো, এটা আমি ফেলে দেব।
এবারে গ্রেট করা পেঁপেতে আমি দিয়ে দেবো একে একে সব রকম মশলা। প্রথমে আমি ডাল বাটাটা দিয়ে দেবো। আমি ডাল বেটে দিয়েছি, তোমরা যদি চাও বেসন দিতে পারো, বেসন দিয়েও বানানো যায়। তবে ডাল বাটাটা দিলে এই পেঁপের কোপ্তাটার মানে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই জন্য আমি ডালটা বেটে দিলাম, ছোলার ডাল সব দিয়ে দিলাম বাটাটা। এবার মশলা দিয়ে দেবো। আমি ধনেপাতা নিয়েছি, দেখো ধনেপাতা বাটা, এটা ফ্রিজে রাখা বাটা নিয়েছি। ধনেপাতা কুচি দিলেও হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, মানে পরিমাণ মতো দিতে হবে, যতটা পেঁপে থাকবে সেই অনুযায়ী দিতে হবে। জিরে গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা কুচি করা দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো ভালো করে মেখে নিতে হবে। গ্রেট করা পেঁপের সঙ্গে সব মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। কী যে স্বাদের হয় এইভাবে করে। পেঁপে তো অনেক রকমভাবেই বানানো যায়, তো এইভাবে যদি কোপ্তাকারি বানিয়ে নেওয়া যায় না, দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুস্বাদু হয় খেতে। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মানে একটু মানে চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বেশ পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে পেঁপের গ্রেট করা পেঁপে যে মশলা মাখানো, ওটাকে কোপ্তার আকারে তৈরি করে নেব, যেভাবে আমরা কোপ্তা বানাই আর কি। দেখো বানিয়ে নিয়েছি কোপ্তা। তেল গরম হয়ে গেছে, গরম তেলে এইভাবে করে একটা করে কোপ্তা বানিয়ে গরম তেলে দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এই পিঠ পিঠ করে একটু লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, দেখো উল্টে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে না বন্ধুরা, যদি এরকম পেঁপের কোপ্তাকারি থাকে, আর কিছুই লাগবে না। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পিঠ ও পিঠ। এবার আমি উঠিয়ে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। এটা এই পেঁপের কোপ্তাটা এমনি এমনি মুখেও খাওয়া যায়, ভাত দিয়ে শুধু ডাল থাকলে এই পেঁপের এমনি কোপ্তাটাও খাওয়া যায়, খুব দারুণ হয় খেতে। তো আমি কারি বানাচ্ছি, দেখো প্রথমে দিয়ে দিলাম ওই একই তেলেতে
শুকনো লঙ্কা দুটো, অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা ভেঙে দিয়েছি, আর গোটা গরম মশলা, 3টে এলাচ দিয়েছি, এক টুকরো দারচিনি দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি কুচি করা পেঁয়াজ, সব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার টমেটো কাটা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু পেঁপের কোপ্তাতে নুন দেওয়া হয়েছে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষাবো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চামচ মতো। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আর কি মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা বাটা। আমার কাছে এমনি ধনেপাতা নেই, এই জন্য কুচি দিতে পারলাম না, ধনেপাতা কুচি দিলেও হবে। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দিলাম। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে একটু মানে ফোটাতে দেব। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো পেঁপের কোপ্তাগুলো, একে একে সব দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, খেতে দুর্দান্ত হয়। দিয়ে আর একটু আমি মানে হতে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব। এইভাবে ফ্রাই প্যান ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু ঝোল ঝোল নাবাতে হবে, নাহলে আবার বড়া টেনে নেবে, মানে কোপ্তা টেনে নেবে। দেখো তৈরি হয়ে গেছে পেঁপের কোপ্তা কারি। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের পেঁপের কোপ্তা কারি। কেমন লাগলো তোমাদের রেসিপি? কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, শেয়ার করবে। নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।